তিস্তা নদী রক্ষায় টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি আজও। এরই মধ্যে তিস্তার আগ্রাসী ভাঙন এবং বন্যায় সর্বশান্ত হয়েছে 2 কোটি মানুষ। আর উত্তরের 5 জেলায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। নদীর গতি প্রকৃতি ঠিক রেখে তিস্তা ঘিরে মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। দেশের নদ নদীর চিত্র যখন এমন, সেই সময় শুক্রবার পালিত হয় আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। 1998 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। 1997 সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে আন্তর্জাতিক সমাবেশ থেকে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। নদীর প্রতি মানুষের করণীয়, নদী রক্ষার দায়িত্ব ও মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালিত হয়। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। উজান থেকে ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে শুকনো মৌসুমে তিস্তা নদীতে পানি কমে গেছে। নদী শুকিয়ে যাওয়ায় শ্যালো নৌকাও অলস হয়ে পড়ে আছে। চরের ফসল পরিবহন কঠিন হয়ে পড়েছে। মাছের অভাবে জেলেরা পেশা পরিবর্তন করেছে। সেচ মৌসুমে পানির অভাবে কৃষকের জমি পতিত পড়ে আছে। দখলের ফলে নদী নির্ভর মানুষ যেমন অসুবিধায় আছে, তেমনি নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রতি বছর সৃষ্টি হচ্ছে বন্যা, আর ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। বর্ষার সময় নদীর যখন একেবারে কিনের থেকে ওখানে কোনো দেখা যায় না, মানুষের বাড়িতে তুলে করে পানি ওটি মনে করেন 2 দিনে 1 দিনে বাঁধের ওপর বসে থাকে। নদীটা মনে করেন যে বাঁধি দিলে আমাদের একটু শান্তি হইতো, বসবাস করি, খাবার খেতাম। অন্তর্বর্তী সরকার তিস্তা নদী সুরক্ষায় উদ্যোগ নিয়েছে। 9 ফেব্রুয়ারি তিস্তা বিষয়ে গণশুনানি এবং 10 মার্চ রংপুরে তিস্তা নদী সুরক্ষায় মতবিনিময় সভায় নানা সুপারিশ উঠে আসে। তিস্তা নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তিস্তা পাড়ের মানুষ একটি দীর্ঘস্থায়ী একটা সমাধান পায় এবং তাদের জীবন মানের উন্নয়ন সহ তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়। সেই ধরনের যে প্রস্তাবনা আমাদের এখান থেকে স্থানীয় লেভেল থেকে দেওয়া প্রয়োজন, সেই ধরনের বিষয়ে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি। That was luckily being selected as the first and the most important priority project. We hope that initially people and the environment and the sustainability regarding people's welfare, social welfare related to this project. নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে, কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্তভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটিও করতে হবে। আমরা চাই তিস্তা নদী বাঁচুক। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে উত্তরের 5 জেলার 110 কিলোমিটার নদীতে 1330 লাখ ঘনমিটার ড্রেজিং করা হবে। গবেষণায় বলা হয়, এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীপাড়ের 11,239 কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।